এখন করে দিয়েছে রুল কি আপনি যদি কেউ F1 এ ঢুকেছেন দের স্টে ইজ লিমিটেড টু আইদার ওদের মানে ডিউরেশন অফ স্টাডি, যতদিন ওদের ডিগ্রি যেটার জন্য ঢুকছে, বা 4 বছর। যদি 4 বছরের বেশি ডিগ্রি হয় তো ওদের আবার রিঅ্যাপ্লাই করতে হবে বা বেরোতে হবে আর রি এন্ট্রি করতে হবে। আগে কোনো ইউনিভার্সিটিতে ঢুকেই ওরা একটা I-20 ইস্যু করে দিত, আর আপনি ইউ কুড মেইনটেইন স্ট্যাটাস, বাট এখন ওটা হবে না, ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। কোর্সের ডিউরেশনটা যদি শেষ হয়ে আসে তখনই 60 দিনের 60 days এর মধ্যে আসলে তাদেরকে হয় নতুন কোনো একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে অথবা তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এটা আগে 60 days ছিল, এখন এটা 30 দিন হয়ে গেছে। অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে প্রশ্ন, ডিউরেশন অফ স্টে নিয়ে যে নতুন নীতিটি প্রণয়ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, অর্থাৎ কি সমস্যা হবে কিংবা কোন কোন পরিবর্তনটা আসছে। হ্যাঁ, তো এই রুলটা যখন রিলিজ হয়েছে তবে অবধি একটা স্টুডেন্ট যখন F1 ভিসাতে এন্ট্রি করতো, they were given an open-ended duration of stay, DS. তো আপনি যদি I-94 নিজের গিয়ে দেখেন, আপনার ওখানে অ্যাডমিশন অফ স্টে লিমিট ছিল DS। তো ওই এখন ওইটা আর করা যাবে না। DS মানে কি, আপনি যদি অ্যাজ লং এজ আপনি USA তে আছেন আর আপনি একটা অ্যাক্টিভ ভ্যালিড I-20 মেনটেন করছেন, মানে আপনি কোনো অন্য কোর্সে ঢুকে গেছে, সেটা আপনার লোয়ার কোর্স হোক দেন ইয়োর কারেন্ট কোর্স বা আপনার হায়ার কোর্স হোক, আপনি একটা যদি ভ্যালিড I-20 কোনো ইনস্টিটিউশন থেকে আপনার যদি ছিল, দেন ইউ কুড স্টে ইন দ্য US ফর অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার অ্যাজ লং অ্যাজ ভ্যালিড I-20 ছিল। কিন্তু এখন করে দিয়েছে রুল কি আপনি যদি কেউ F1 এ ঢুকেছেন দের স্টে ইজ লিমিটেড টু আইদার ওদের মানে ডিউরেশন অফ স্টাডি, যতদিন ওদের ডিগ্রি যেটার জন্য ঢুকছে, বা 4 বছর, whichever is less। তো আর যদি 4 বছরের বেশি ডিগ্রি হয় তো ওদের আবার রিঅ্যাপ্লাই করতে হবে বা বেরোতে হবে আর রি এন্ট্রি করতে হবে। তো ওই জন্য এখন বেসিক্যালি দ্য গোল ইজ কি যারা ঢুকছে যেই ডিগ্রির জন্য সেই ডিগ্রিটা করে বেরিয়ে পড়ুক, বা অন্য যদি ডিগ্রি করতে চায় ওরা কোনো লোয়ার ডিগ্রি করতে পারবে না। মানে ধরো কেউ মাস্টার্স এর জন্য ঢুকেছে F1 ভিসাতে, তো ওরা আর একটা মাস্টার্স বা ব্যাচেলার্স করতে পারবে না, ওদের একটা নেক্সট যদি ডিগ্রি করতে চাই অ্যাপ্লাই করতে হবে, আর এবং ইট হ্যাজ টু বি আ হায়ার ডিগ্রি লাইক আ PhD। তো ওই আর এবং ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই ফর ইট। আগে কোনো ইউনিভার্সিটিতে ঢুকেই ওরা একটা I-20 ইস্যু করে দিত, আর আপনি ইউ কুড মেইনটেইন স্ট্যাটাস, বাট এখন ওটা হবে না, ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। আর এই রুলটার কনসিকুয়েন্সেস কিন্তু মানে প্রবলেম হতে পারে, কেননা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, আর এই সব প্রসেস হতে ফর্মস প্রসেস হতে টাইম লাগে। তো কারোর যদি অলরেডি মানে কোর্স শেষ হয়ে আসছে আর ওরা আরেকটা কোর্স মানে স্টার্ট করতে চাইছে, মানে হায়ার কোর্সও যদি স্টার্ট করতে চায়, PhDও যদি স্টার্ট করতে চায়, তো ওদের আবার অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য মানে ওয়েট করতে হবে ডিসাইড করার জন্য। এবং আগে যাদের কোর্স শেষ হয়ে যেত তাদের একটা 60 ডে গ্রেস পিরিয়ড ছিল, কি 60 ডেজ থাকতে পারবে। এখন ওরা এই রুলটা 30 ডেজ করে দিয়েছে, তো 30 ডেজ আফটার ইয়োর কোর্স ওদের বেরোতেও হবে। তো ওই জন্য এটা অনেক ইস্যু হয়ে যাবে, কেননা দে মাইট গো আউট অফ স্ট্যাটাস while the application is processing. ওকে, এটা কি মানে যারা বর্তমানে আছেন এখন পড়াশোনা করছেন একেবারে ইমিডিয়েটলি কালকে থেকে পরশু থেকেই এটি তাদের জীবনে কার্যকর হচ্ছে, নাকি একটা সময় পাচ্ছেন নতুন স্টুডেন্ট যারা আসবেন তাদের ক্ষেত্রে এটি হবে, কোনটি? হ্যাঁ, তো একটা এক্সেপশন আছে ট্রানজিশন স্টুডেন্টসদের জন্য, কি যারা একটা ডেটের আগে আর যারা কারেন্ট প্রোগ্রামে আছে দে ক্যান ফিনিশ দেয়ার কারেন্ট প্রোগ্রাম। তো যদি কেউ এখন মাস্টার্সে আছে দে ক্যান কমপ্লিট দেয়ার program, but they have to, if they want to apply for another program after this, তাহলে ওদের reapply করতে হবে। So there is an exception, ছোট একটা exception আছে ট্রানজিশন স্টুডেন্টসদের জন্য। আমরা তো আগে জানি যে ইন্টারন্যাশনাল এই রুলটা এফেক্ট হবে সেপ্টেম্বর থেকে, এটা ইজ পেন্ডিং কংগ্রেশনাল অ্যাপ্রুভাল।
তো আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা জানতাম যে ডিএসও তারাই তাদের সবকিছু দেখাশোনা করতেন। এখন কি আর ডিএসওর অস্তিত্ব থাকবে না? পুরো বিষয়টি একেবারে ইউএসসিএস এর সাথেই স্টুডেন্টদেরকে সরাসরি যোগাযোগ করতে হবে? না, PSO will still be your point of contact for আপনার যখন স্টেতে থাকছেন, কোনো ইন্টারন্যাশনাল I-20 ইস্যুস যদি হয়, ওয়ার্ক পারমিট কিছু যদি ইস্যুস হয়, ওপিটি অ্যাপ্লাই করার জন্য, যদি ওইগুলো স্টিল ডিএসও। বাট আপনি যদি আরেকটা প্রোগ্রামে ঢুকতে চান, আপনার যদি প্ল্যান আছে কি ঠিক আছে আমার এই গ্রাজুয়েশনের পরে আমি 30 দিনের আমি বেরোবো না, আর আই ওয়ান্ট টু স্টাডি মোর, আমি আরো এডুকেশন আরো স্কিলস আমি অ্যাকোয়ার করতে চাই, তো তাহলে ওদের ইউএসসিআইএস এ অ্যাপ্লাই করতে হবে আবার। মানে আমি একটু পরিষ্কার হই আপনার কাছে বিষয়টা, সেটা হলো যে যিনি মাস্টার্স প্রোগ্রামে এসেছেন তার মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে তো সর্বোচ্চ 2 বছর লাগবে। 2 বছর পরে তিনি যদি মনে করেন যে আমি আরেকটা মাস্টার্স প্রোগ্রাম করব, বিকজ আমার ডিউরেশন স্টে সর্বোচ্চ 4 বছর দেয়া আছে, তাহলে আমি কি এই 4 বছরের মধ্যে আরেকটা প্রোগ্রামেও যোগ দিতে পারবো না, নাকি শেষ এমনি হলে আমাকে চলে হঠাৎ যেতে করে হবে? ঢোকা যাবে না, না। আর এবং আপনি আরেকটা মাস্টার্স করতে পারবেন না বা ব্যাচেলার্স করতে পারবেন না, পিএইচডি তেই ঢুকতে হবে ওকে, আর আমরা অ্যাপ্লাই একটু করতে হবে। জি সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এটি আপনার কাছে একটু শুনতে চাই, অর্থাৎ নতুন করে যে ডিউরেশন অফ স্টে এবং গ্রেস পিরিয়ড, এই দুটো বিষয় তো পরিবর্তন, নাকি আর আর কিছু আছে এখানে? আহ, ধন্যবাদ এহসান ভাই। সো যেভাবে অ্যাটর্নি রামজা বললেন যে আসলে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে মাস্টার্স থেকে আরেকটা মাস্টার্স উনি করতে পারবেন কিনা, তো এটা সম্ভব নয়। কারণ হচ্ছে ওনাদের মানে স্টেটমেন্টে এরকম যে লোয়ার কোনো কোর্স এখন আর করতে তারা পারমিশন দিবে না। আর যদি নতুন কোনো কোর্সে যেতেই হয় তাহলে তাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আর যেরকম উনি বললেন যে 4 বছর হচ্ছে এটা টাইম পিরিয়ডটা। সো 4 বছর যদি কম হয় তাহলে সেটা প্রযোজ্য হবে। যদি I-20 ভ্যালিডিটি যদি 4 বছর থেকে কম হয় তাহলে I-20 ভ্যালিডিটিটা প্রযোজ্য হবে। তো আগে যেরকম ছিল যে I-20 যতদিন পর্যন্ত ভ্যালিড আছে, ইউনিভার্সিটি I-20 ইস্যু করে দিয়েছে, সো I-20 এর ভ্যালিডিটি অনেকদিন আছে, ততদিন পর্যন্ত আসলে ছাত্ররা স্টে করতে পারতো, কিন্তু এখন আর সেটা হবে না। সো মানে যেটা কম হবে, যদি কোর্সের ডিউরেশনটা যদি শেষ হয়ে আসে তখনই 60 ডেজের মধ্যে আসলে তাদেরকে হয় নতুন কোনো একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, অথবা তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এটা আগে 60 ডেজ ছিল, এখন এটা 30 দিন হয়ে গেছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক দর্শকের কমেন্টস পাচ্ছি আমাদের অনুষ্ঠানের যে ফেসবুক পেজটিতে এটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা দর্শকদের প্রশ্নগুলো নেব, তার আগে অ্যাটর্নি রাঞ্জা বসু আমরা আরো একটু এই বিষয়টি সম্পর্কে জানি আপনার কাছে। সেটা হলো কিছু কিছু প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম হয়তো সর্বোচ্চ 2 বছরের মধ্যে শেষ হচ্ছে, যিনি পিএইচডি করতে আসেন, যিনি গবেষণা রিলেটেড কোনো একটি প্রোগ্রামে আসেন, এইসব ক্ষেত্রে তো মানে এই প্রোগ্রামটা শেষ করতে 4 বছরের বেশি সময় লাগে। আমরা এমন অনেককে চিনি যারা 10 বছর ধরে পিএইচডি করছেন। তো তখন তারা কি করবেন? 4 বছর পর তারা কি ফর্ম I-539 সে ফর্মগুলো ফিল আপ করতে হবে, না কি করতে হবে? এক্সটেনশনের জন্য তারা কার এক্স্যাক্টলি, সাথে কিভাবে যোগাযোগ করবেন? এক্স্যাক্টলি। ওদের আইদার আর ভিসার বা or they can leave the country আর রিগেন এন্ট্রি, কারণ ভিসা কখনো কখনো 4 বছর 5 বছরের 6 বছরের হয়। তো they either do that or they reapply for permission to stay more, আপনি যেরকম বললেন 539 টা অ্যাপ্লাই করলে। জি, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করলেই তারা এক্সটেনশন পেতে পারেন, যেহেতু একটা ভ্যালিড রিজন রয়েছে যে আমি কাজের মাঝখানে আছি। নিশ্চয়ই এতটা কড়াকড়ি হবেন না যে তাদেরকে অর্ধেক কাজ করেছো তুমি 4 বছরের মধ্যে শেষ করতে পারোনি পিএইচডি, গো টু ইউর হোম, নিশ্চয়ই এরকম বিষয়টা হবে না। না, definitely not, especially for cases like PhD, যেটা by definition অনেকদিন লাগে, but এটা একটা second order effect হতে পারে। Universities might try to reduce their PhD programs, requirement হয়তো ওরা কমিয়ে দেবে। It is a possible second order effect. Again, এটা নতুন রুল, তো এটা not just that rule, অনেক সেকেন্ড অর্ডার এফেক্টও হবে ইউনিভার্সিটিদের ওপর আর ইন্টারন্যাশনালদের ওপর, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ওপর। মানে
এটি কতটা যৌক্তিক, কিংবা আপনার অভিজ্ঞতা থেকে আমরা যদি একটু শুনি, এই মুহূর্তে আমেরিকাতে 1.2 মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্ট করছে আমেরিকা, এমনিতেই ইউএসসিএস এ ব্যাকলগ, সেই জায়গায় যদি এখন নতুন করে 1.2 মিলিয়ন স্টুডেন্টের ফর্ম তারা দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়, এবং এটি মূলত যেহেতু ন্যাশনাল সিকিউরিটির বিষয়টি এখানে জড়িত, বলা হচ্ছে যে তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া চেক করা হবে, তাদের নানা ধরনের অ্যাক্টিভিটি চেক করা হবে, তাদের রেকর্ড দেখা হবে, তাদের ক্রাইম রেকর্ড দেখা হবে, এক্সটেনশনের ক্ষেত্রে আমি বলছি। আপনার কাছে কি এটি ফিজিবল মনে হয় যে এই 1.2 মিলিয়ন স্টুডেন্টের চাপ ইউএসসিএস নতুন করে নিতে পারবে? রিলি উই হ্যাভ টু সি, ওরা হায়ার তো করছে কিন্তু অনেক আমরা অনেক ডিলেস দেখছি অলরেডি। তো it really depends. অনেক মানে আমি পড়ছিলাম, অনেক লোকেরা বলছে কি again second order effects, লোক স্টুডেন্টসরা একটা লিম্বোতে আটকে যাবে কি এখন আমি কি করব, 30 days পাস হয়ে গেছে কিন্তু আমার অ্যাপ্লিকেশন এখনো প্রসেস হয়নি। তো দেখা যাক কি হবে, হোপফুলি দে হ্যাভ আ সিস্টেম ইন প্লেস।